আমার দায়িত্ব সুন্নতের আখিরাতের ফজিলত বলা। তাই আমি বললাম তুমি এবার গবেষণা করো। মেসাকের কথা হুজুর বলেছেন, মেসাক নিয়ে সায়েন্সওয়ালারা গবেষণা করে বলছে তিক্ত গাছের ডাল যদি কেউ রেগুলার মেসাক করে, 1 নম্বরে দাঁত ভালো থাকবে, 2 নম্বরে পাকস্থলী শক্তিশালী হবে, 3 নম্বরে চোখের পাওয়ার বৃদ্ধি পাবে, 4 নম্বরে চেহারার লাবণ্যতা বাড়বে, 5 নম্বরে যৌন শক্তি তার সেক্স পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিবে। এটা হলো তোমার সায়েন্স, তোমার জাগতিক লাভ। দাঁড়ায় পেশাব করো না, নবী পাক বলছেন দাঁড়ায় পেশাব করো না, এটা আমার সুন্নাত। দাঁড়ায় পেশাব করলে আল্লাহ, দাঁড়ায় পেশাব করলে লস কি, এটা তুমি তোমার সায়েন্সে গবেষণা করে দেখো। এবার মেডিকেল সায়েন্স আলাদা গবেষণা করে পাইছে দাঁড়াইয়া পেশাব করলে যেই ক্ষতিগুলো তার ভিতরে 1 নম্বরে সিফিলিস, গনোরিয়া, গণ পেশাবের রোগ হবে, 2 নম্বরে কিডনি মার খাবে, 3 নম্বরে সেক্স পাওয়ার কমে যাবে, 4 নম্বরে চোখের দৃষ্টিশক্তি কমে যায়। এই সব রোগগুলো আসে দাঁড়ায় পেশাবের থেকে বেশি। কাজেই নবী পাক বলেন আমার দায়িত্ব সুন্নত বলে যাওয়া, আর ওর ভিতরে জাগতিক লাভ তুমি তোমার গবেষণাতে খুঁজে নাও। নবী পাক বললেন আমি বলছি নারীদেরকে লেখা শিখাইও না। কেন শিখাবে না, এই কেন হুজুর বলে যান নাই? এবার গবেষণা করে দেখলাম নারীদের লেখা শিখাইতে নিষেধের জন্য করেছেন। হুজুর বললেন কিয়ামতের আগে তাকসুন্নান নিসা ওয়া তাকিল্লুর রিজাল, তাকসুন্নান নিসা ওয়া তাকিল্লুর রিজাল। কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। পরিমাণ কত বেশকম হবে? প্রত্যেক 1 পুরুষের জিম্মায় 50 নিসাআন, 50 জন করে মহিলা থাকবে 1 পুরুষের জিম্মায়। এই 50 জনই স্ত্রী না, মা দিয়ে, মাইয়ে দিয়ে, বোন দিয়ে, ফুফু দিয়ে, খালা দিয়ে, বিভিন্ন কারণে মানুষ পুরুষ নয় পুরুষ নিধন হয়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারী হবে অনেক বেশি। 1 পুরুষ আর 50 জন মহিলা। যখন নারীরা বেশি হয়ে যাবে তারা লেখাপড়া শিখবে, তারা লেখালেখি শিখবে, বড় বড় পণ্ডিত হয়ে যাবে। আর তখন তারা সংখ্যাগরিষ্ঠের একটা সংবিধান তৈরি করবে, যে সংখ্যাগরিষ্ঠ, যে সংখ্যা আধিক্যের দিকে তাকাইয়া একটা পার্সেন্ট তৈরি করবে। পুরুষ নারীদের পার্সেন্ট এত বেশি, কাজে তাদের চাকরির কোঠা এই পরিমাণ দেওয়া হবে। এবার তারা চাকরির কোঠায় তাদের শিক্ষা যোগ্যতা দিয়ে বেশি অংশ চাকরি দখল করবে। এদিকে হাজার হাজার যুবকরা, হাজার হাজার পুরুষরা যোগ্যতা নিয়েও কোঠায় কম পড়ে যাওয়ার কারণে তারা চাকরি পাবে না। এরা থাকবে বেকার, ওরা হবে সকার। একজন চাকরিজীবী কর্মজীবী মহিলা একটা বেকার পুরুষের সাথে বিয়ে বসতে চাবে না, আর একটা ছেলে যদি বেকার হয় সেও কর্ম না পাইয়া বিয়ে করতে চাবে না। এই কারণে বিবাহ বন্ধন কমে যাবে। বিবাহ কমে যাওয়ার কারণে যে তাদের চাহিদা পূরণে কম হবে তা না, এবার তারা অবৈধ পন্থা অবলম্বন করবে। এবার অবৈধ পন্থা অবলম্বন কইরা যৌন চরিতার্থ করবে, আর জগৎটা হারামজাদার জারুর সন্তানের জারুর বাসায় ভরে যাবে। গবেষণা এখানে। এখনই 60% মহিলাদের চাকরি কোঠায় বেঁধে গেছে। কারণ বর্তমানে বাংলাদেশে নারী আর পুরুষের জরিপে 1 পুরুষের 4.5 জনের মহিলা ভাগে পাচ্ছে। একটা হাসপাতালে 1 সপ্তাহে 30টা বাচ্চা ডেলিভারি করছে সিজারে। হাসপাতালের মালিক আমারে কয়ে, আমাকে গোপালগঞ্জে বলে হুজুর এই 1 সপ্তাহে 30টা বাচ্চার ভিতরে 27টে মাইয়া আর 3টে ছেলে হয়েছে।